আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। গোপনে সংগঠিত হচ্ছেন আওয়ামী লীগ নেতারা। কেন্দ্র দখল ও ভোটের বাক্সের লুটের নির্বাচন চায় না জামাত। মুজিববাদকে সামাজিক ও সাংস্কৃতিকভাবে উৎখাত করতে হবে, ঘোষণা নাহিদ ইসলামের। এবং সবশেষ জানিয়ে দেব নির্বাচনে প্রার্থী শিবিরের সাবেক 16 সভাপতি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। গোপনে সংগঠিত হচ্ছেন আওয়ামী লীগ নেতারা। দেশকে অকার্যকর ও অস্থিতিশীল করার লক্ষ্যে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে গোপনে সংগঠিত হচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে গড়ে তোলা হয়েছে শতাধিক গোপন গ্রুপ, যেগুলো ব্যবহার করে তারা রাষ্ট্রবিরোধী তৎপরতা চালাচ্ছেন বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো। সবকিছুর নেতৃত্বে রয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে জানা গেছে অন্তত 37টি সক্রিয় টেলিগ্রাম ও 14টি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিয়মিতভাবে উস্কানিমূলক বার্তা, রাষ্ট্রবিরোধী প্রচার এবং সাংগঠনিক নির্দেশনা পাঠানো হয়েছে। এসব গ্রুপে সরকারের নীতি নির্ধারণী কাঠামো, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চালানো হচ্ছে। একাধিক সূত্রের দাবি, এই ডিজিটাল নেটওয়ার্ক পরিচালিত হচ্ছে যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। অনুসন্ধানে জানা গেছে সংশ্লিষ্ট টেলিগ্রাম গ্রুপগুলোর মধ্যে রয়েছে আমরা ঐক্যবদ্ধ 64 জনের বঙ্গবন্ধু সৈনিক, বঙ্গবন্ধু স্কোয়াড বাংলাদেশ, ঢাকা ব্লকড মুজিব ফোর্স, আমরা শেখ হাসিনার ভ্যানগার্ড, ফেসলেস ডেমোক্রেসি, টিম জয়, বঙ্গবন্ধু 23 অ্যাভিনিউ, ধানমন্ডি 32 নম্বর, বিপ্লবী সিলেট, চেতনা 71, মব সন্ত্রাস প্রতিরোধ, জয় বাংলা 71, উমেন পাওয়ার সেন্ট্রাল প্রভৃতি। হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর মধ্যে রয়েছে উল্লেখযোগ্য হলো বঙ্গবন্ধু প্রচার সেল, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ, শেখ হাসিনার গেরিলা বাহিনী, চাঁদনীঘাট ইউনিয়ন বঙ্গবন্ধু আদর্শ সৈনিক এবং সদর উপজেলা কৃষক লীগ প্রচার সেল। এসব কার্যক্রমের অর্থায়ন ও নেতৃত্বে রয়েছেন প্রবাসী নেতারা, যাদের অতীতে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে প্রভাব ছিল। টেলিগ্রাম গ্রুপ সাপোর্ট জয় বাংলা এর একটি ভয়েস বার্তায় আহাদ চৌধুরী নামের এক প্রবাসী সদস্য বলেন, আমরা মৌলভীবাজারের নিপীড়িত আওয়ামী পরিবারের পাশে আছি। ডক্টর ইউনূস আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তিনি দাবি করেন এই গ্রুপের বড় অঙ্কের অনুদান পাঠিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি এম.এ. রহিম সিআইপি, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক নেতা সাইফুর রহমান বাবুল এবং আওয়ামী লীগ নেতা জহির কাজী জহির। এমনকি শেখ হাসিনা নিজে একটি অনলাইন সভায় উপস্থিত ছিলেন ভয়েস ক্লিপে দাবি করা হয়, যেখানে 129 জন সদস্য সংগ্রহ করেন। তিনি আরও বলেন, যারা অতীতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আত্মীয় স্বজনকে বিভিন্ন পদে বসিয়ে মানুষের বাড়ি দখল করেছিল, সেই দুর্নীতিবাজরাই আজ বিদেশে পালিয়ে গেছে, অথচ প্রকৃত কর্মীরা ত্যাগ স্বীকার করছেন। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম.কে.এস. জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে সব ডিজিটাল গ্রুপ পর্যবেক্ষণ করছি। শতাধিক সদস্য শনাক্ত হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে এসব গোষ্ঠীর তৎপরতার নিয়ন্ত্রণ আনা হচ্ছে। তিনি আরও বলেন, নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী প্রযুক্তি নির্ভর কৌশল নিয়ে কাজ করলেও আমরা সাইবার টুলস ও ইন্টেলিজেন্সের ব্যবহারের মাধ্যমে তাদের গতিবিধি নজরে রেখেছি। দেশের ভেতরে এবং বাইরে যারা অর্থায়ন করেছেন তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ সুপারের মধ্যে আগে সরকারের আমলে যেসব ব্যক্তি দুর্নীতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করেছিলেন, তারাই এখন দেশ ও সমাজকে অস্থির করতে নতুন ষড়যন্ত্রে লিপ্ত। আমরা এসব চক্রান্ত প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক। এদিকে কেন্দ্র দখল ও ভোটের বাক্স লুটের নির্বাচন চায় না জামাত। জামায়াতে ইসলামী নির্বাচন চায়, তবে বিগত 54 বছরের ইতিহাসে কেন্দ্র দখল ও ভোট বাক্স লুটের নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী যারাই সরকার গঠন করেছে তারা জনগণের ভোটের নামে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করেছে। এজন্যই জামাত ইসলামী বারবার দাবি জানাচ্ছে জনগণের ভোটাধিকার নিশ্চিত এবং জনগণের প্রতিটি ভোটের মূল্যায়নের জন্য রাষ্ট্রের মৌলিক সংস্কার করে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। কিন্তু জামাত যখনই সংস্কারের কথা বলছে, একটি দল প্রচার করছে জামাত ইসলামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। অথচ যারা সংস্কার ছাড়া হাসিনা মার্কা নির্বাচন চায়, তারাই জাতিসংঘে প্রতারণা করতে সংস্কারের পরিবর্তে যেনতেন নির্বাচন চায়।
শুক্রবার বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যে ঢাকা মহানগরী দক্ষিণের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভোট চুরি কেন্দ্র দখলের চিন্তা না থাকলে সংস্কারের আপত্তি কেন প্রশ্ন রেখে তিনি বলেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার গণহত্যার বিচার শেষ করে পিআর পদ্ধতির নির্বাচনে আসেন। বড় দল কোনো দলের মৌলিক পরিচয় হতে পারে না। মৌলিক পরিচয় হচ্ছে আদর্শ, নীতি এবং ত্যাগের রাজনীতি। এ সময় তিনি বড় দল দাবি করা দলকে জামায়াতের অনুসরণ করে রাজনীতি করার আহ্বান জানিয়ে বলেন, তাহলে দেশ ও জাতির কল্যাণ হবে। এদিকে মুজিববাদকে সামাজিক ও সাংস্কৃতিকভাবে উৎখাত করতে হবে। নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, মাইলস্টোনে বিমান দুর্ঘটনা প্রমাণ করেছে বিমানের ফিটনেস ছিল না। আমরা এমন একটা দেশে বাস করি যে দেশের মানুষেরও ফিটনেস থাকে না, রাষ্ট্রেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা আমাদের উপর ফিটনেস ছাড়া একটি রাষ্ট্র চাপিয়ে দিয়েছিলেন। শুক্রবার বেলা 2টায় সুনামগঞ্জ শহরে ট্রাফিক পয়েন্টে দলের পথসভায় তিনি এসব কথা বলেন। মুজিববাদকে সামাজিক ও সাংস্কৃতিকভাবে উৎখাত করতে হবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, 5 আগস্ট জনগণ রায় দিয়েছেন, মুজিববাদের রাজনীতি বাংলাদেশে চলতে দেওয়া হবে না। মুজিববাদ মানে গুমখুরের রাজনীতি। মুজিববাদ মানে ইসলাম বিদ্বেষী, সংখ্যালঘুদের উপর নির্যাতনকারী। এরা টাকা পাচারকারী, দেশকে ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি করে। নাহিদ আরও বলেন, বিপ্লব ও গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়া দেশ এখন সংস্কারের দিকে এগোচ্ছে। ঐকমত্য কমিশনের বিএনপি এখন যথেষ্ট সরে এসেছে, তাদের ধন্যবাদ জানায়। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির নানা কৌশলে দেশে প্রবেশ করার চেষ্টা করেছেন। জীবন থাকতে আওয়ামী লীগ সেবাদাসকে উত্থান হতে দেব না। নতুন বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নতুনভাবে গড়তে হবে। এনসিপি সুনামগঞ্জ জেলার সমন্বয়কারী দেওয়ান সাজাউর রহমান চৌধুরীর সভাপতিত্বে অন্যান্য নেতৃত্ববৃন্দ সেখানে বক্তব্য রাখেন। আজকে নির্বাচনে প্রার্থী শিবিরের সাবেক 16 সভাপতি 10 জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যেই সব আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এরই মধ্যে সংশ্লিষ্টরা নির্বাচনী এলাকায় গণসংযোগ বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। দলটির প্রার্থী তালিকায় এবার বিশেষ চমক রয়েছে, তা হলো বেশিরভাগ প্রার্থী তরুণ এবং সাবেক শিবির নেতাদের প্রাধান্য। সাবেক শিবির নেতাদের মধ্যে অন্তত 16 জন কেন্দ্রীয় সভাপতি রয়েছেন। এছাড়া কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসা শিবির নেতাদের প্রার্থী করছে জামায়াত নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কয়েক বছর থেকেই দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে কমিটিতে তরুণদের স্থান দেওয়া হচ্ছে। পতিত আওয়ামী ফ্যাসিবাদের জুলুম নির্যাতন উপেক্ষা করে দলীয় কর্মকাণ্ডের ভূমিকা রেখেছে তরুণরা। ফলে তরুণ এই নেতারা পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। সেই ধারাবাহিকতায় 10 জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে তরুণ নেতাদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তরুণ আলেম ও পেশাজীবী নেতাদের পাশাপাশি শহীদ পরিবারের কয়েকজন সন্তানও প্রার্থী হচ্ছেন।